তুই যাবি এখান থেকে, যা যা বলছি। এই অল্পতে কাতর হলে চলবে না। তুই গড়াগড়ি খাওয়ার জন্য তো তুই জন্মাসনি, তোকে এদের জবাব দিতেই হবে, মোক্ষম জবাব। না উঠলে তুই জবাব দিবি কি করে? ওঠ ওঠ কুমড়ো ওঠ। জবাবটা দে শুনি, কি জবাব দিবি? সেই বাকি দেবে আমাদের জবাব। কত দেখলাম এই দুদিনের ছোটা। জবাব চাই তোমাদের তো, পাবে পাবে তোমরা, একটু অপেক্ষা করো। আর এও জেনে রেখো, যখন জবাব পাবে তখন কিন্তু আর পালানোর পথ থাকবে না তোমাদের। উচকে চোরা করে আর যারা তুচ্ছ করতেছ, ওর পায়ের কাছে এসে একদিন তোমাদের নাক নগড়াতেই হবে, এই আমি কই দিলুম। তবেই আমার নাম পার্বতী। এই সিং দরজা দেই রাজবাড়িতে ডুববে গোপাল, দেখে রেখো। আর যে রাজার সাথে তোমরা দেখা করতে দিলে না, সেই রাজাই ওরে মাথা তুলে নাচবে সেদিন। কাটতেছিস কেন শুধু মধু? আমি কোনো কমেন্ট নই রে, কোনো কমেন্ট নই। তোকে অমন করে ধাক্কা দিল আর আমি টাকাতে পারলুম না, কিচ্ছুটি করতে পারলুম না, আমি ওদের কিচ্ছুটি করতে পারলুম না। শয়তানগুলো কেমন করে টেনে ফেলে দিল, আর কতখানি রক্ত ঝরলো। আরে এই রক্ত কি এখনই ঝরলো নাকি? এ তো অনেক আগে ঝরেছিল। মনে আছে আমি তোদের খুঁজতে বেরিয়েছিলাম, তখন পাথরে ওচটকে হুন্ডিকে পড়ে গেছিলাম, তাই তো কেটে গেছিল। আমারে খুঁজতে গিয়ে ব্যথা পেয়েছিলি রে কুমড়ো, আমার জন্য। তুই পার্বতীর জন্য মন খারাপ করিস না রানীমা। ও তো আমার অপমান সহ্য করতে পারেনি, ওর মুখ চেয়ে তো আমার জিততে হবে। হে ঠাকুর, তুমি তো করে আঙুলে পা তুলেছিলে, আজ তোমার দেখে আমারে এক চটাক শক্তি দাও নে গো। আমার মায়ের মুখ যে আমারে রাখতেই হবে, কর্তামশাইয়ের মুখও রাখতে হবে। তিনি সবার বিরুদ্ধে গিয়ে কয়েছিলেন আমি পারবো। আপনারা দেখে নেবেন ওর এই বুদ্ধি আর মানুষের হাসানোর ক্ষমতা দিয়ে। একদিন দেখবেন ও সব মানুষের মন জয় করবে। রাজা রাজাদের কাছ থেকে সেরা সেরা শিরোপা নিয়ে আসবে, আপনারা দেখে নেবেন। তোরা তৈরি তো? 1 2 3। দাঁড়া দাঁড়া কইতেছি। কেন বারে বারে আমারে বাধা দিচ্ছ গো? তুই কি মন দৌড়ে, ওদিকে তোর বল লড়াই করছে
আর এদিকে তুই পালাইছিস বটে। আমি পালাচ্ছি না গো, আমি পালাচ্ছি না, আমি ঠাকুর ঘর খুঁজতেছি। ঠাকুরের আশীর্বাদ ছাড়া কুমড়োটা টিকবে কেমন করে? ঠাকুর ঘর আবার কোথায় বটে? তুই তো মন্দির থেকে এলি। তবে কি হবে? বাইরে কোনো মন্দির আছে গো? চিট করিস নে পার্বতী, রানীমা তোরে খুঁজছেন। তুই শিগগিরই চল লড়াইয়ের ময়দানে। হ্যাঁ পার্বতী, পুজো করার সময় নেই এখন, ওদিকে লড়াই শুরু হয়ে গেছে। কি কইতেছো গো? লড়াই শুরু হয়ে গেছে? হ্যাঁ তাই তো হওয়ার কথা। না জানি গজা ওইদিকে গোপালকে নিয়ে কি করছে। সপুনি লড়াই কোথায় হতেছে গো? ওইদিকে। রানী গোপাল তো পিছলে সরে গেল, কি হবে এখন? হ্যাঁ মহারাজ, কিন্তু এভাবে আর কতক্ষণ? গজা যেভাবে তেড়ে যাচ্ছে, গোপাল কি বেশিক্ষণ পালিয়ে বাঁচতে পারবে? এক না এক সময় তো ধরা পড়বেই। তোকে আজকে শেষ করে দেবো গোপাল। কতবার আমার হাত দিয়ে পিছল খাবি? একবার হাতে পাই অজগর সাপের মতন পিষে দেবো। ঠাকুর, বন্ধ করো এই সর্বনাশের খেলা। গোপাল একটু বড় ক্ষতি হয়ে যাবে ঠাকুর। যা গজা যা, চাপতে ধর ওকে। রাজা আর মাথাটা একবারে ছাতু করে দে। তুই হচ্ছিস বাপ কা বেটা, যা বাবার সম্মান রক্ষা কর, যা। ধর গজা, নিয়ে আয় গজা ওকে। পড়েছে গোপাল ভার পড়েছে, ওর মুন্ডুটা একেবারে থেতো করে দে গজা। মহারাজ, মহারাজ কি হবে এবার? গজানন তো গোপালকে মেরে ফেলবে, আপনি কিছু করুন মহারাজ। না রানী, না, তুমি ওকে আটকিও না। ও নিজের ইচ্ছায় যুদ্ধের ময়দানে নেমেছে, তুমি ওকে আটকালেও চূড়ান্ত অপমানিত বোধ করবে। যুদ্ধে হারের মধ্যে তাও সম্মান আছে, কিন্তু তুমি যদি ওকে গিয়ে আটকাও বা বাঁচাও, তাহলে ও চূড়ান্ত অসম্মানিত বোধ করবে, আর সেটা তুমি সহ্য করতে পারবে না রানী। তাই বলছি ওকে আটকিও না। সাবাস গজা, সাবাস। বাপের নাম রেখেছিস গজা, তোরে আমি হাড়ি হাড়ি মেটাই খাওয়াবো। কিরে গোপাল, আর স্বীকার করবি কিনা বল, চিৎকার করে বল। গোপাল হার মেনে নে, নয়তো আমি তোর মাথা ফাটিয়ে দেবো চাপ দিয়ে। শম্ভু, তুমি গোপালের দুঃখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লড়াইয়ের নিয়ম ভুলে গেলে? যাও গোপালকে গিয়ে জিজ্ঞাসা করো যে হার স্বীকার করবে কিনা, জিজ্ঞাসা করো। গোপাল, তুই কি হার স্বীকার করতে চাস? নয়। হারেনি, গোপাল হারেনি মহারাজ। এই হতভাগা, যা, 10 গুণের আগে ওকে ছেড়ে দিয়ে গেল, যা।